বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই বিকাশের মাধ্যমে আলাপের মধ্যে ব্যালেন্স রিচার্জ করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইটা পদ্ধতিতে। প্রথমে দেখাবো আলাপ অ্যাপ থেকে কিভাবে আপনারা আলাপ অ্যাপ থেকে বিকাশের মাধ্যমে রিচার্জ করবেন। তারপর আমি আপনাদেরকে সরাসরি বিকাশ অ্যাপ থেকে কিভাবে আলাপে রিচার্জ করবেন সেটা দেখাই দেবো। এখন আসি দুইটা পদ্ধতি কেন দেখাবো। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিকাশ অ্যাপ ব্যবহার করেন না। তাদের বলে আপনারা আলাপ অ্যাপ থেকে রিচার্জ করতে হবে। আপনার বিকাশে সিমটা যদি আপনার বাটন ফোনে থাকে তাহলে আপনি আলাপ অ্যাপ থেকে আপনাকে রিচার্জ করতে হবে। আর যদি আপনার বিকাশ অ্যাপ থাকে তাহলে আপনি ইজিলি করতে পারবেন। এর মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে তাড়াতাড়ি এবং ইজিলি আপনি করতে পারবেন বিকাশ অ্যাপ থেকে সরাসরি রিচার্জ করাটাই আপনার কাছে সব থেকে সহজ হবে। আজকে আমি আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখিয়ে দেবো কিভাবে আপনাদেরকে রিচার্জ করতে হবে। যাদের বিকাশের সিম বাটন ফোনে আছে তারাও এই ভিডিও দেখে করতে পারবেন, আর যারা বিকাশ অ্যাপ চালায় তারা তো ইজিলি বিকাশ অ্যাপ থেকে করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমেই চলে গেলাম আমি আমার আলাপ অ্যাপের মধ্যে। প্রথমত আমি আবার আপনাদেরকে আলাপ অ্যাপের সিস্টেমটা দেখাই। দেখতে পাচ্ছেন আমি আমার এখানে থ্রি ডট মেনুতে এখানে ক্লিক করলাম, এই চারটা ফুটাতে। তারপর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মোবাইল নাম্বারটা। তারপর আমি যদি একটু নিচের দিকে যাই, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আছে আমার, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার আলাপ নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আপনার আলাপ নাম্বার। এখন আপনি যদি আলাপের মাধ্যমে কাউকে ফোন করেন তাহলে তার কাছে এই নাম্বারটা দিয়ে কল যাবে। আপনার এই মেন যে নাম্বারটা আছে গ্রামীণ ফোন নাম্বার বা টেলিটক নাম্বার, ওই নাম্বারে কল যাবে না, আপনার এই নাম্বারে কল যাবে। এখন আপনি যদি বিকাশের মাধ্যমে রিচার্জ করতে চান তাহলে আপনার এই নাম্বারটা প্রয়োজন হবে। আপনি এই নাম্বারটা আপনার খাতায় লিখুন বা আপনি মোবাইলে কোথাও লিখে কপি করে রাখুন। তো বন্ধু, দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স হচ্ছে 0 বিজিটি। আমি এখন আপনাদেরকে আলাপ অ্যাপ থেকে রিচার্জ করে দেখাবো 10 টাকা। তারপর আমি আপনাদেরকে আবার সরাসরি বিকাশ অ্যাপ থেকে 10 টাকা রিচার্জ করে দেখাই দেবো একদম সরাসরি। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে বর্তমানে 10 টাকা। আমি এখন ব্যাক করে দেই। যদি আপনারা বিকাশ অ্যাপ থেকে রিচার্জ করতে চান তাহলে আপনাদেরকে আপনার আলাপ নাম্বারটাকে লিখে রাখতে হবে। আমি এখানে আমারটা দেখতে পাচ্ছেন +880969 এরকম নাম্বারটা, এটাকে আমি লিখে রাখলাম। তারপর আমি ব্যাক করব। ব্যাক করার পর আমরা এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করে দেবো। রিচার্জ অপশনে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা বিকাশের মাধ্যমে রিচার্জ করবো, আপনি চাইলে নগদ অথবা আপনি আপনার কার্ড থেকে রিচার্জ করতে পারবেন। আমি আপনাদের বিকাশ দিকে করে দেখাই, ভবিষ্যতে আমি আপনাদেরকে নগদের মাধ্যমে রিচার্জের সিস্টেমটা দেখাই দেবো। যদি আপনার নগদের মাধ্যমে না পারেন তাহলে দেখাই দেবো। যেহেতু আমাদের সিমটা বাটন ফোনে আছে, ধরুন আমাদের সিমটা বাটন ফোনে আছে বিকাশের সিমটা, তাহলে আমাদেরকে আলাপ থেকে রিচার্জ করতে হবে। এখন আপনি এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন, আপনি কত টাকা রিচার্জ করতে চান। আমি এখন আপাতত 10 টাকা রিচার্জ করতে চাই, তাই 10 টাকা দিয়ে দেবো। তারপর সেভ বিকাশ নাম্বার ফর ফাস্টার রিচার্জ, এই যে বিকাশ নাম্বারটা দিয়ে আপনি রিচার্জ করছেন এটা আপনি সেভ করে রাখতে পারবেন আপনার আলাপের মধ্যে। আপনি আপনার আলাপ অ্যাপের মধ্যে আপনি এই বিকাশ নাম্বারটাকে সেভ করে রাখতে পারবেন ভবিষ্যতে, যাতে আপনি দ্রুত লেনদেন বা দ্রুত আপনি রিচার্জ করতে পারেন। আমি এটাকে সেভ করে রাখি। তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। 7 কন্টিনিউতে ক্লিক করার পর তারা আমাকে বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। আপনি বিকাশের মাধ্যমে তাদেরকে আপনার 10 টাকা পেমেন্ট করে দেবেন, তাহলেই আপনার লেনদেনটি বা আপনার আলাপে রিচার্জ হয়ে যাবে। ইন্টার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিবেন। সেটা আপনার স্মার্টফোনে থাকুক আর বাটন ফোনে থাকুক, আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে লিখে দিবেন। এটা কিন্তু ভেরিফাইড। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার বিকাশ নাম্বারটা লিখে দিলাম। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো। তারপর আমার এই বিকাশ নাম্বারটার মধ্যে একটা কোড আসবে, ওই কোডটা আমাকে এখানে লিখে দিতে হবে। এখন বাটন ফোনে থাকলে বাটন ফোনে কোড যাবে, দেখতে পাচ্ছেন 096899। এখন আপনার এই কোডটা আপনার বাটন ফোনে যাবে। তারপর বাটন ফোন থেকে আপনি কোডটা এখানে লিখে দিবেন, লিখে দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেবেন, বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল, রিডাইরেক্ট টু মার্চেন্ট ওয়েবসাইট ইন 1 সেকেন্ড। আমাকে ইনস্ট্যান্টলি তারা মার্চেন্টের ওয়েবসাইটে নিয়ে যাবে। যদি আপনার এখন আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে লাগতে পারে। পিন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করে দিলে আপনার লেনদেনটি সফল হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অ্যামাউন্ট দেখাচ্ছে 10 টাকা। 10 টাকা চলে যাবে আলাপের মধ্যে। এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার বিকাশের পিন নাম্বার দিই। বন্ধুরা, আমার বিকাশের পিন নাম্বার দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্ম ক্লিক দেওয়ার পর আমাকে কিন্তু বিকাশ থেকে মেসেজ দিয়ে জানাই দিবে যে আমার 10 টাকা পেমেন্ট হয়েছে আলাপের মধ্যে, এরকম মেসেজ দিয়ে জানাই দিবে। পাশাপাশি আমি আপনাদেরকে আমার আলাপ অ্যাপের মধ্যে গিয়েও দেখাই দেবো ব্যালেন্সটা, যে আমার অ্যাকাউন্টে 10 টাকা ব্যালেন্স। দেখতে পাচ্ছেন উপরে কনগ্রাচুলেশন বিকাশ, দেখতে পাচ্ছেন বিকাশ থেকে চলে আসছে উপরে। দেখতে পাচ্ছেন আলাপ থেকে কিন্তু চলে আসছে। আমাকে কিন্তু 3টা এসএমএস দিচ্ছে। প্রথম এসএমএস হচ্ছে বিকাশ অ্যাপ থেকে, দ্বিতীয় হচ্ছে বিকাশ আমাকে এসএমএস দিয়ে জানাই দিচ্ছে যে আপনার কাছে 10 টাকা যাওয়া হয়েছে। তারপর আমাকে জানাইছে, দেখতে পাচ্ছেন উপরে, দেখতে পাচ্ছেন বন্ধুরা,
এখানে দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন এসএমএসটা, আর উপরে হচ্ছে ওটিপি কোডটা যে আসছিল। দেখতে পাচ্ছেন 10 টাকা পেমেন্ট হয়েছে এই বিটিসিএল এর মধ্যে, মানে বিটিসিএল কর্তৃক কিন্তু আলাপ অ্যাপসটা লঞ্চ করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন আলাপ বিটিসিএল, আলাপ থেকে আমাকে এসএমএস দিয়ে জানানো হয়েছে যে ইউ পারচেজ অফ আলাপ ক্রেডিট। আমি কিন্তু আলাপের থেকে ক্রেডিট কিনছি 10 টাকার, মেক পেমেন্ট বিকাশের থেকে জানাই দিছে। দেখতে পাচ্ছেন এখানে কনগ্রাচুলেশন জানানো হয়েছে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে যদি আপনি আলাপের মধ্যে কোনো একটা অ্যামাউন্ট রিচার্জ করে থাকেন, তাহলে ওই অ্যামাউন্টটা আপনি আজীবন ব্যবহার করতে পারবেন। এমন না যে আমরা যদি সিমে ব্যবহার করি, সিমে টাকা লোড করি, তাহলে কিন্তু 1 মাসের মেয়াদ দেয়। এরকমভাবে আমাদের সিমের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। এরকমভাবে আপনি আলাপের মধ্যে যত টাকা রিচার্জ করেন না কেন, আপনার সিমের আলাপের মেয়াদটা থাকবে আনলিমিটেড বা আজীবন থাকবে। আমি এখন ব্যাক করলাম, আবার ব্যাক করলাম। এখন যদি আমি বিকাশের মধ্যে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে আমার আগে যে একটু আগে যে বিকাশ নাম্বারটা ছিল এটা কিন্তু এখানে চলে আসছে, সেভ হয়ে আছে। আমি এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে ফেলতে পারবো, বা এখান থেকে মানে আমি যে সেভ করেছিলাম এটা আমি এখানে মানে জাস্ট এটাতে ক্লিক করে দিলেই আমার এটা আমাকে নেক্সট অপশনে নিয়ে আসবে। তার আগে আমাকে এখানে অ্যামাউন্টটা দিয়ে কন্টিনিউ করতে হবে আর কি। আর যদি আপনি চান যে অন্য একটা অ্যামাউন্ট, এখন আমি এই বিকাশ নাম্বার থেকে যদি রিচার্জ করতে চাই, তাহলে আমি এখানে অ্যামাউন্ট লিখবো, যে 10 টাকা লিখলাম, তারপর এখানে কন্টিনিউ করে দিলাম। আমার এই নাম্বার থেকে টাকাটা চলে যাবে। এখন যদি আমি না আমার এই নাম্বার থেকে দিব না, আমি আমার অন্য একটা নাম্বার থেকে দিব, তাহলে এখানে ইউজার ডিফারেন্ট নাম্বার এখানে টিক দিবেন। এখানে টিক দেওয়ার পর আপনি কন্টিনিউ করবেন, তাহলে আপনাকে আবার নতুন নাম্বার দেওয়ার অপশন চলে আসবে, বুঝছেন? যদি আপনি চান যে নতুন অন্য একটা বিকাশ নাম্বার থেকে আপনি আলাপে রিচার্জ করবেন, তাহলে আপনি এখানে টিক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি চান যে আপনি যে নাম্বারটা আছে এখানে আপনি আগে যে সেভ করে দিলেন ওটা দিয়ে রিচার্জ করবেন, তাহলে আপনি টিক না দিয়ে টিকটা অফ রেখে আপনি কন্টিনিউ করে দেবেন, তাহলে আপনি এই নাম্বার থেকেই রিচার্জ করতে পারবেন। এখন আমি ব্যাক করি। নগদ সিস্টেমটাও একই রকম। নগদে কীভাবে করতে হবে এটা নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন যদি আমি মেসেজ অপশনে যাই, তারপর আউট থেকে একটা মেসেজ চলে আসছে, দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড নাও ইউ ক্যান। আমি যখন আলাপ অ্যাপটা ভেরিফাইড করছি তাই মেসেজ আসছে, এবং এখানে যে আমি কিনছি, আমি 10 টাকা দিয়ে যে আমি ক্রেডিট কিনছি সেটা চলে আসছে। এখন আমি আমার 3 মিনিটে ক্লিক করি, তারপর এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যালেন্স কিন্তু 10 টাকা চলে আসছে আমার আলাপের মধ্যে। এখানে আমি এই 10 টাকা দিয়ে কিন্তু কথা বলতে পারবো। বন্ধুরা এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাপ থেকে সরাসরি রিচার্জ করবেন। তো বন্ধুরা আপনাদেরকে আমি জানাই দিই যে আপনারা আলাপ অ্যাপ থেকে দ্রুত আপনি বিকাশ থেকে করতে পারবেন, তবে আপনার কাছে যেটা ইজি মনে হয় আপনি সেটা করতে পারবেন। আপনি এখান থেকে আমি মানে আমার কাছে ইজিলি, আপনার যদি নেট কানেকশন ভালো থাকে তাহলে আপনি দুইটার মাধ্যমে ইজিলি করতে পারবেন। আপনি আলাপ অ্যাপ থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনস্ট্যান্টলি খুব দ্রুত 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি কিন্তু আমার টাকাটা আমি কিন্তু আলাপের মধ্যে নিয়ে ফেলছি। এখানে আপনারা যদি বিকাশ থেকে দিতে চান, তাহলে আপনি এখান থেকে পে বিলে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে পে বিলে ক্লিক করব। পে বিলে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে, যেহেতু আমরা টেলিফোন বিল, এখানে টেলিফোনে ক্লিক করবেন। টেলিফোনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিটিসিএল আলাপ। আপনি কিন্তু বিটিসিএল আলাপে ক্লিক করতে হবে, যেহেতু আমরা আলাপের মধ্যে রিচার্জ করবো, তাই এখান থেকে বিটিসিএল আলাপে ক্লিক করতে হবে। প্রথমে পে বিল, তারপর টেলিফোন, তারপর বিটিসিএল আলাপ, এখানে ক্লিক করব। বিটিসিএল আলাপে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আইপি ফোন নাম্বার, এখানে আপনাকে আপনার আলাপের ফোন নাম্বারটি দিতে হবে, আলাপের নাম্বারটা, সেটা আপনাকে ভার্চুয়াল নাম্বারটা যারা দিচ্ছে +880969 এই নাম্বারটা আপনাকে দিতে হবে, যেটা আমি আপনাদেরকে আগে কপি করতে বলছিলাম। আমি এখানে এটাকে কপি করে রাখছি, এখানে এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। আপনি আপনার নিজের নাম্বার দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে মোবাইল নাম্বার আইপি ফোন নাম্বারটা দিলাম, তারপর আমি নিজের একটা নাম্বার মোবাইল নাম্বার মানে গ্রামীণ ফোন টেলিটক যে কোনো নাম্বার এখানে দিয়ে দিতে পারেন। তারপরে বিল পেমেন্টের জন্য একটি অ্যাকাউন্ট সেভ করে রাখুন। এই যে অ্যাকাউন্টটা আছে, আপনি যে মোবাইল নাম্বারটা এখানে লিখছেন আলাপের নাম্বারটা, এটা কিন্তু আপনাকে বারবার বিকাশে লিখতে হবে না। আপনি এখানে একটা টিক দিয়ে দিবেন, টিক দিয়ে এখানে একটা নাম লিখে দিবেন। আমি এখানে লিখে দিলাম আলাপ এডমিন। আমার কাছে কিন্তু শেষ। এখন মানে ওই আলাপের মধ্যে আমি কিন্তু আমার বিকাশ নাম্বারটা সেভ করে রাখছি। ঠিক এরকমভাবে আপনি বিকাশের মধ্যেই আপনার আলাপের নাম্বারটা মানে উল্টোভাবে আবার বিকাশের মধ্যে আপনি আলাপের নাম্বারটা সেভ করে রাখতে পারবেন। আমি এখানে সেভ করে রাখলাম, যাতে ভবিষ্যতে আমাকে বারবার আমার আলাপের নাম্বারটাকে কপি করতে না হয়, পেস্ট করতে না হয়। এখানে আমার অল টাইম পে বিল আসলেই আমি এখান থেকে সেভ করা নাম্বারগুলো দেখতে পারবো। এখন আমি এখানে আমার আলাপের নাম্বারটা দিয়ে দিলাম। আপনি ভালোভাবে দেখবেন যে আপনার আলাপের নাম্বারটা ঠিক আছে কিনা। তারপর পে বিল করতে এখানে নিচের টিক মার্ক নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে বলবে আপনি কত টাকা রিচার্জ করতে চান। আমি এখান থেকে 10 টাকা রিচার্জ করবো, তাই 10 দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্টের নাম, পরিমাণে বিস্তারিত, এখানে সর্বোচ্চ 10 টাকা, অ্যাকাউন্টের নাম এগুলো চলে আসছে, এগুলো কিছু আসবে না। আপনি জাস্ট অ্যামাউন্টটা দেখবেন, আপনার আইপি ফোন নাম্বারটা দেখবেন ঠিক আছে কিনা। তারপর এখান থেকে পরের ধাপে যেতে টেপ করুন, এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা চার্জ কিন্তু ফ্রি, আপনি কিন্তু ফ্রিতে টাকা পাঠাতে পারবেন।
তো বন্ধুরা আমার কিন্তু এখানে পিন নাম্বার দেওয়া হয়ে গেছে। পিন নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার আইপি ফোন নাম্বারটা লাস্ট টাইম আপনি দেখে নেবেন ঠিক আছে কিনা, অ্যামাউন্ট দেখে নেবেন। আর এটা কিন্তু চার্জ প্রযোজ্য না, আপনি ফ্রিতে কিন্তু আলাপের মধ্যে রিচার্জ করতে পারবেন বিকাশ অ্যাপ থেকে। এখানে পে বিল তো করতে এখানে ট্যাপ করে ধরে রাখবেন। আর দেখতে পাচ্ছেন পে বিল সফল হচ্ছে, ইনস্ট্যান্টলি কিন্তু পে বিল কিন্তু সফল হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন আলাপ থেকে আমাকে আবার মেসেজ জানিয়ে দিয়েছে যে আমার ক্রেডিট হচ্ছে 10 টাকা। তারপর এখানে বিকাশ থেকে কিন্তু বিল পেমেন্টের এসএমএস চলে আসছে, দেখতে পাচ্ছেন বিল সাকসেসফুলি পেইড, বিল আর আলাপ এখানে ডেট মান্থ ইয়ার লেখা আছে আর কি। এগুলো আপনি দেখে দেখবেন 10 টাকা। আমি আপনাকে এখন আলাপের মধ্যে গিয়ে দেখাই, বিকাশ থেকে জানাইছে মেসেজ। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার পে বিল সফল হয়েছে, এখানে আপনার এই আলাপের নাম্বারটা দেখাচ্ছে। এখন আমি আপনাদেরকে আমার আলাপ অ্যাপের মধ্যে যাই। আবার আলাপ অ্যাপে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মেসেজ অপশনে আবার চলে আসলাম। এখানে আবার নতুন একটা এসএমএস চলে আসছে, আপনি যতবার আপনি আলাপের মধ্যে রিচার্জ করবেন আপনাকে ততবার এখানে ক্রেডিটের এসএমএস জানিয়ে দেবে। তারপরে ইউ পারচেজ অফ আলাপ, আমি কিন্তু আলাপের মধ্যে 10 ক্রেডিট কিনছি, আবার চলে আসছে। ব্যাক করব, এই মেনুতে ক্লিক করব, অ্যাকাউন্টে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 20 টাকা চলে আসছে। এভাবে আপনি খুব সহজে ইজিলি আপনি আলাপের মধ্যে রিচার্জ করতে পারবেন। আর আলাপের মধ্যে কিন্তু কল রেট একদমই কম, আপনি কিন্তু খুব কম কস্টে আলাপের মধ্যে করতে পারবেন। আর আপনারা যদি আলাপে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করেন তাহলে আপনি পেয়ে যাবেন 15 মিনিট ফ্রি। অবশ্যই এক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আলাপের মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে যদি আপনি আলাপ অ্যাপটা ডাউনলোড করেন এবং অ্যাকাউন্ট করেন এবং আপনার একটা আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে ফেলুন, অ্যাপ্রুভ করে ফেলেন, তাহলে আপনি পেয়ে যাবেন 15 মিনিট ফ্রি। কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, কীভাবে এনআইডি ভেরিফিকেশন করতে হবে, এই নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে 2-3টা ভিডিও দেওয়া আছে, আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। তো বন্ধুরা ভিডিওটা আমি যদি চাইলে 3-4 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারতাম, আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বললাম, এই কারণে ভিডিওটা প্রায় 12 মিনিট হয়ে গেছে। যারা ভিডিওটা পুরোটা দেখেন আশা করি আপনাদের এই বিষয়ে কোনো প্রকার মতামত থাকবে না বা আপনাদের কোনো কিছুই এই বিষয়ে জানার থাকবে না। তারপর যদি আপনাদের ভিডিওটা আমি একদম বিস্তারিত আপনাদেরকে বোঝাই বলছি, যদি আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর আলাপের মধ্যে আরও অনেক ফিচার্স নিয়ে আরও আমরা আপনাদের সাথে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে।